ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গাসাগরে যে মন্দিরটি রয়েছে সেটি একটি হিন্দু মন্দির। এটি হিন্দুদের পবিত্রতম স্থানগুলির তীর্থস্থান যেগুলি আছে তার মধ্যে একটি, এবং বিশ্বাস করা হয় যে কপিল মুনি এখানে তপস্যা করেছিলেন। আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি এই স্থানে একটি গুপ্ত যুগের মন্দির ছিল। উপকূলীয় ক্ষয়ের কারণে এই মন্দিরটি হারিয়ে যায়। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ওয়ারেন হেস্টিংস দ্বীপটি গাছপালা করিয়েছিলেন। এই স্থানটি পূর্ব মেদিনীপুরের স্থানীয় বাঙালি হিন্দু জমিদার যদুরামের জমিদারির অধীনে আসে, যিনি কপিল মুনির মন্দিরটি পুনরুদ্ধার করেছিলেন, এবং এরপর স্থানটি অযোধ্যার রামানন্দী সাধুদের নিয়ন্ত্রণে আসে। আমিও আগে জানতাম না, আমি ভাবতাম এটি বোধহয় রাজ্য সরকারের অধীনে রয়েছে, কিন্তু রাজ্য সরকার রাস্তাঘাট সবকিছু গঙ্গাসাগরের জন্য ব্যবস্থা করলেও এই স্থানটি কিন্তু অযোধ্যার রামানন্দী সাধুদের নিয়ন্ত্রণে আছে। আজও এই মন্দির থেকে যতটি আয় হয় সেটি কিন্তু ওখানেই চলে যায়, রাজ্য সরকারের কাছে আসে না, এবং রাজ্য সরকারকে কোনো ট্যাক্সও দেওয়া হয় না। পুরাতন মন্দিরটি বাঁশ দিয়ে তৈরি ছিল, যা 50-এর দশকের শেষের দিকে বা 60-এর দশকের গোড়ার দিকে ঘূর্ণিঝড়ের কারণে ধ্বংস হয়ে যায়। প্রথম ইট নির্মিত মন্দির 1961 সালে 20,000 টাকায় নির্মিত হয়েছিল, এবং মন্দিরের ছাদ অ্যাসবেস্টাস দিয়ে তৈরি ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় মন্দির নির্মাণে 11,000 টাকা অনুদান দিয়েছিলেন। মন্দিরটি নির্মাণ করেছিলেন এস চক্রবর্তী অ্যান্ড কো। মন্দিরটি বর্তমান মন্দিরের তুলনায় আকারে ছোট ছিল। এই যে নতুন মন্দিরটি দেখছেন এটি 1974 সালে নির্মিত হয়েছিল। মন্দির ও মন্দির প্রাঙ্গণ গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত হওয়ায় জোয়ার বা ঘূর্ণিঝড়ের সময় মাঝে মাঝে সমুদ্র ও নদীর জল মন্দির ও মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করে। 2021 সালের মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ইয়াস নামে যে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, এই ঝড়ের প্রভাবে জোয়ারের জল কপিল মুনির আশ্রম ও মন্দিরের ভেতরেও প্রবেশ করে। এই যে তথ্যটি আমি দিলাম এগুলির অধিকাংশটি বাংলা উইকিপিডিয়া থেকে